এই মাইয়া শুধু আমাকে ফকিনি বলে। এইটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে কিছু একটা করতেই হবে, থাপ্পড় দেওয়া যাবে না। একবার যখন তার শিক্ষা হয় নাই তার আর হবেও না, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তার ফ্রেন্ডের সামনে তার ঠোঁটে কিস দিয়ে দিলাম। আদিবা অনেক জোরাজোরি করছে ছাড়ার জন্য, আমি শক্ত করে ধরে রাখছি। 30 সেকেন্ড পরে ছেড়ে দিছি আর বললাম, এখন কি করবি? এই ফকিনি বাচ্চা, তোকে কিস করছে, এখন কি করবি? তোকে তো আমি দেখে নেব। যা যা, পারলে কিছু করে দেখাস। বলে চলে এলাম পরীক্ষার হলে। সময় আছে 10 মিনিট, একা একা বসে আছি। হঠাৎ করে একটা মেয়ে আসলে বলে, হাই, আমি জান্নাতুল ইসলাম ঈশা। আবির আহমেদ আদি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। কেন, কোনো সমস্যা? আদিবা আপনাকে আমার কাছে পাঠাচ্ছে প্রতিশোধ নেবার জন্য, তাই না? আপনার কি তাই মনে হয়? আর আমি কারো হুকুমের চাকর না, ওকে? ফ্রেন্ড হতে হবে না। ওকে ওকে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা এখন থেকে ফ্রেন্ড, ওকে? তাহলে তুই করে বলবি, আপনি না, ওকে? এর মধ্যে আদিবা তার ফ্রেন্ডের নিয়ে চলে আসলে আর আমি জান্নাতুলকে বললাম, এখন তুই গিয়ে তোর সিটে বস। এক ফকিন্নি আরেক ফকিন্নির খবর রাখে। তখন বলে হাসতে থাকে তার ফ্রেন্ডগুলো। যে মেয়ে ফকিন্নি কিস খায়, সে মেয়ে যে কত বড় লোক তা আমার জানা হয়ে গেছে। তখন আদিবা সাথে সাথে আমার শার্টের কলার ধরে ফেলায়, আরো কিছু একটা বলতে যাবে, এর মধ্যে স্যার চলে আসলো। কি হয়েছে এইসব? স্যার, এই তো ছোট লোকটা আমাকে তোমাকে কি করেছে সে? আমাকে স্যার বলতে পারবো না। যদি বলতে না পারো তাহলে ওকে ছেড়ে আর সোজা হয়ে বসো। আদিবা লক্ষ্মী মেয়ের মতো করে আমাকে ছেড়ে দিল আর আমি সোজা হয়ে বসলাম। তখন স্যার সবার উদ্দেশ্য করে বলে, এইটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছোট লোক বড় লোক বলতে কিছুই নাই। এখানে সবাই জ্ঞান অর্জন করার জন্য এসেছে। তুমি বড় লোক বলে আরেকজনকে ঘৃণা করবা তা না, সবাই এখানে মিলেমিশে থাকবা। আর কখন আদির সাথে আদিবা ঝগড়া না দেখিয়ে বলে দিলাম, যদি দেখি তাহলে সত্যি সত্যি দুজনের জন্য অনেক কঠিন শাস্তি আছে। আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম। আর এই বজ্জাত মেয়ে থেকে একটু দূরে থাকা ভালো। স্যার পরীক্ষার খাতা আর প্রশ্ন দিলে আমি প্রশ্ন পেয়ে ভালো লাগছে, কারণ আজকে আমার সব কমন পড়েছে। আমি মন দিয়ে লেখা শুরু করলাম। হিসাব বিজ্ঞান, এই টাকা নিয়ে মাথা গরম করে পরীক্ষা দেওয়া যায় না, ঠান্ডা মাথায় লিখতে হয়। জাবেদা ছিল তাই সহজ করে নিলাম, তারপরে নগদ ছিল তাও করে নিলাম, তারপরে খতিয়ান করে নিলাম। বাট খতিয়ান করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে আমার। পিছে ছিল জান্নাতুল, তাকে বললাম সবকিছু কি ঠিকভাবে দিছে কি না। জান্নাতুল বলে খতিয়ান সমস্যা। আমি জান্নাতুলকে খতিয়ানটা করার জন্য সাহায্য করলাম। এইভাবে সবগুলো উত্তর সুন্দরভাবে করে নিলাম। আর দেখলাম আদিবা কাটাকাটি করা শুরু করে দিছে আর আমার দিকে আর চোখে তাকায়। চোখে চোখ পড়তেই আমরা দুইজনই চোখ নামিয়ে নিলাম। স্যার যথাসময় সবার খাতা নিয়ে নিলে আমি বের হলাম পরীক্ষার হল থেকে। তখন জান্নাতুল বলে, আদি, মাঠে একটু দাঁড়া, আমি আসছি। ওকে তুই আয়। বলে আমি এক কোণে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পরে জান্নাতুল আসলে আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলে, সাথে তার ফ্রেন্ডরাও আছে। আদিবা বলে, দেখ দেখ, এক ফকিন্নি আরেক ফকিন্নির কাছে আইছে, দেখলে বমি বমি আসে। পমি আমাকে দেখে আসে নাকি অন্য কোনো কাহিনী আছে? পরে তো আবার আমার উপর অন্য কোনো মামলা ঢুকিয়ে দিবে। তখন আদিবা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলে, কি বলতে চাস তুই? আর ফকিন্নি তো ফকিন্নি, চিন্তা ভাবনা থাকে। ফকিন্নিকে এত অহংকার কিসের তোমার? তুমি দেখতে সুন্দরী, বাবার টাকা আছে বেশি, এই জন্য? তোর বাপের থেকেও আমার আব্বুর টাকা কম না। আর একবার যদি ফকিন্নি কথাটা মুখ দিয়ে বের হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সাথে সাথে আদিবা চুপ হয়ে গেল। জান্নাতুল, আমি গেলাম। দাঁড়া, তুই এখন এখানে দাঁড়িয়ে আছি কেন? যাও এখান থেকে। ওকে, যাচ্ছি। আরে কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকারী, আর তোকে ফকিনি ফকিনি বলে তাই একটু রাগ হয়েছে। আচ্ছা, তোর বাসায় কি কে আছে রে? আর থাকিস কোথায়? কেন রে, জেনে কি করবি? আরে বল না শুনি। আম্মু আব্বু ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আম্মু আব্বু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপ মেসেঞ্জার পদে আছে। তোর আব্বু কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? ঠিকানা আপনাদেরকে বললাম না? তোর কোথায়? এই ঠিকানাটা আমাদের। ভালো, এখন চল বাসায় যেতে হবে। ওকে চল, আমি একটা রিক্সা নিয়ে তোকে নামিয়ে দিয়ে আসি, কেমন? এই না না না, আমি যে একাই যেতে পারবো, বরং তুই ঠিকঠাক বাসায় যা, কেমন? ওকে, বাট তোর ফোন নাম্বারটা আমাকে দে। 0140686। ওকে, এখন আমি আসি। বলে জান্নাতুলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসে করে আমার ভার্সিটির সামনে। দাঁড়িয়ে পড়ে আমি বাসে করে বাসার সামনে চলে আসলে
টাকা দিয়ে গাড়ি থেকে নামলাম, গেট খুলে নিলাম। দরজায় কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে। আমি বললাম, তুমি কেন? আম্মু, মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই?